নীল নবঘনে আষাঢ় গগনে ওরে আজ তোরা যাসনে ঘরের বাহিরে। সত্যি বন্ধুরা, এবছরে বর্ষার যেন আর শেষ নেই। মাত্র দুদিন রোদ দিয়েছিল, তার মধ্যে আবার বৃষ্টি। বৃষ্টির জ্বালায় যেন আমরা সত্যি নাজেহাল হয়ে যাচ্ছি। দেখুন, তার মধ্যে হালকা ঝোড়ো হাওয়াও দিচ্ছে। আর এই বৃষ্টিতে আমাদের উঠোনের যা অবস্থা হয় সেটা আপনাদের আগেও দেখিয়েছি। দেখুন কি অবস্থা। বৃষ্টি হলে সত্যি কথা বন্ধুরা, বাইরে তো যাওয়াই যায় না। আর আমাদের বাড়ির যে অবস্থা হয়, বাইরে যাওয়া তো খুবই মুশকিল হয়ে যায়। তো বৃষ্টির দিনে ঘরে থাকা যা জিনিস আছে তাই দিয়েই আজকে একটা রেসিপি বানাবো। দেখুন মুহূর্তের মধ্যে উঠোনের কি অবস্থা, পুরো এক হাঁটু করে জল জমে গেছে, চারিদিকটা জলে থই থই করছে। তো আজকে বন্ধুরা ঘরে এই গাঁটি কচু ছিল, এই দিয়েই ভাবলাম একটা রেসিপি বানিয়ে নিই। কারণ সবসময় যে মাছ মাংস খেতে হবে এমন কোনো কথা নেই, ঘরে যা সবজি আছে তাই দিয়েই আজকে এই রেসিপিটা বানাবো। তো প্রথমে কচুটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, ভাত ডাল আর এই কচুর রেসিপিটা থাকলে সত্যিই জমে যায়। আমাদের বাড়িতে সবাই রেসিপিটা খুবই পছন্দ করে। তো কচুটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। এবারে একেবারে স্লাইস করে কাটতে হবে, এই রকম পাতলা পাতলা করে, মানে যতটা পাতলা করা যায় ততটাই কিন্তু ভালো। দেখুন একেবারেই পাতলা করে কেটে নিয়েছি। এইভাবে সব কচুগুলোই কেটে নিচ্ছি। আমি এখানে প্রায় 250 গ্রাম কচু নিয়েছি, আর সবগুলোই এরকম একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর কচু কাটা একটু রিস্ক আছে বন্ধুরা, কারণ কচুর মধ্যে প্রচুর একটা হড়হড়ে জিনিস থাকে, হ্যাঁ, সেটা হাত কেটে যাওয়ার খুব চান্স থাকে। সব কচুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবারে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। কচু যতই ধোবেন ততই কিন্তু এই হড়হড়ে জিনিসটা বেরিয়ে যাবে। তাই খুব ভালো করে কচুটাকে ধুয়ে নিচ্ছি। যতটা আর কি হড়হড়ে জিনিসটা বার করে দেওয়া যায়, মানে কচুর লালাটা বার করে দেওয়া যায়, ততটাই ভালো। কচুটা ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবারে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে প্রায় 2 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দেব। তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এটা আমি 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। বন্ধুরা, মশলা হিসাবে আমি রসুন বাটা, আদা জিরে বাটা, কালো জিরে, হলুদ, লঙ্কা আর এখানে সাদা তিল নিয়ে নিয়েছি। আর এখানে হাফ বাটি বেসন নিয়ে নিয়েছি, আর একটা ম্যাগি মশলা নিয়ে নিয়েছি। তো এখানে এবারে আমি সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে বেসন দিয়ে দিলাম, বেসনের সাথে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। এবারে এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এবারে ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, কে কে এই রেসিপিটা এইভাবে তৈরি করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। জলটা একবারে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে, কারণ খুব পাতলা হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না, একটু গাঢ়ই রাখতে হবে। এই যে এইভাবে ফাটিয়ে ফাটিয়ে মশলাটা তৈরি করে নিতে হবে। এবারে এই যে কচুগুলো আগে থাকতেই ম্যারিনেট করা ছিল, এবারে এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে কচুটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। গরম গরম ভাত দিয়ে দারুণ খেতে লাগে বন্ধুরা এই রেসিপিটা।
এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। আর এই রেসিপিটা সরষের তেল দিয়ে খেতে খুবই ভালো লাগে, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। এবারে এইভাবে একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। মশলা কচুর ফ্রাই দারুণ খেতে বন্ধুরা। আমাদের বাড়িতে সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। কচুগুলোকে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে বন্ধুরা। কচুর এই মশলা চিপসটা খেতে দারুণ লাগে। উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, একদম লাল লাল করে কুড়মুড়ে হয়ে যাবে একদম। তো বন্ধুরা, বাড়িতে অনেক সময় মাছ মাংস সত্যিই থাকে না, তখন এইভাবে বাড়িতে যা থাকবে তাই কিন্তু নিত্য নতুনভাবে রেসিপি করাই যায়। তো দেখুন খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। এটা খেলে আপনি বুঝতেই পারবেন না যে কচু খাচ্ছেন কি অন্য কিছু, কারণ যারা কচু পছন্দ করে না তারা কিন্তু এইভাবে খেলে বারে বারেই খেতে চাইবে। তো আমি এক এক করে সবই ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, সবকটা কচুর চিপসই ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা সুগন্ধও বেরিয়েছে, যেহেতু অনেক রকম মশলা দেওয়া আছে। তো আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে তৈরি হয়েছে। দেখুন কতটা পাতলা আর একবারে মুচমুচে। সত্যি দুপুরবেলা ভাত দিয়ে এটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। ধন্যবাদ বন্ধুরা।